আর নজর রাখতে হচ্ছে স্ক্যানারে দেবরাজ অদিতির হিসেব বহির্ভূত সম্পত্তি, কারণ যা সম্পত্তি তাদের রয়েছে তাদের হিসেব বহির্ভূত তা বলার অপেক্ষা রাখে না। একজন বিধায়ক, একজন কাউন্সিলর, তাদের কত 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 সম্পত্তি থাকতে পারে। এবার সিট তাদের এই হিসেব বহির্ভূত সম্পত্তিগুলোর দিকেই নজর দিচ্ছে। তোলাবাজি মামলায় ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে দেবরাজ, কিন্তু এই দেবরাজের বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ রয়েছে। আর হেফাজত শেষ হলেই তরুণজ্যোতি তিওয়ারির মামলার তদন্ত হবে। একাধিক অভিযোগ রয়েছে। ভোটের আগেই দায়ের হওয়া মামলায় তদন্ত করবে সিট। দেবরাজ অদিতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে। ভোটের আগে থেকে কোথায় দেবরাজের এগেইনস্টে কমপ্লেন কবে কোথায়? দেবরাজের এগেইনস্টে না, এই সিস্টেমের এগেইনস্টে হয়নি। এই সিস্টেমের এগেইনস্টে আমরা এই দেখুন ডেট দেখুন, ডেট দেখুন আমাদের ডেট দেওয়া হয়েছে আমাদের। এই দেখুন ডেট, যে তোমরা বিধায়কের সাথে দেখা করবে, এত বড় স্পর্ধা আমাদেরকে দেবরাজের সঙ্গে দেখা, শুনুন, চাইলে ভগবানের সঙ্গে দেখা করতে পারবেন, দেবরাজের সঙ্গে দেখা করতে পারবেন না। আমাকে উল্টে থ্রেট দিয়েছে ভগবানের সঙ্গে চাইলে দেখা করা যায়, এখানে দেবরাজের সঙ্গে দেখা করা যায় না। দেখা করতে গেলে উপর হুকুম দিতে হয়, তারপর মজা জিনিস শুনবেন। ওই এত আন্দোলন, এত বিপ্লব, আমি তো প্রচার করেছিলাম ভোটের সময়। প্রচার করে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি। হ্যাঁ, ওনারা ভয় ছিল। ইনফ্যাক্ট ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরার সময় কারোর সামনে বেরোনোর সাহস হয়নি, কারোর বলার সাহস হয়নি। আমাদের এই জায়গায় যদি আমি বলি, আমি সাউথ বেঙ্গল মিউনিসিপালিটি যে 8টা ওয়ার্ডে আমাদের সংখ্যা কম ছিল। আমার অনিলদা আছেন এখানে, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, এখানে সংখ্যা কম ছিল। তো কারণ ভয়ের পরিবেশ, আমাদেরও ভয়ের ছিল, কাউকে দেখা যায়নি। কেউ দেখা দিলে উকি মেরে দেখতো, যদি বেরোলে এখানে ভয় হয়। এনিওয়েজ ম্যাডাম, লিগ্যাল স্টেপ যেগুলো আছে, I have the complaints, I will take steps. Thank you. একটু ভুল হচ্ছে, Obviously নেব, obviously নেব। একটু ভুল হচ্ছে। এবার আপনি একটা জবাব দিয়ে যান, এলাকার বাচ্চারা কোথায় থাকে? দাদা দাদা, এখানে পয়সা দিয়ে এলাকার বাচ্চারা কোথায় অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপের কাছ থেকে জানতে চাইবো ইতিমধ্যে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা দেবরাজ চক্রবর্তী, যে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, দেবরাজ অদিতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও উঠে আসছে। এবং এই দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, আর যখন নতুন সরকার ক্ষমতায় এলো, বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায় এলো, তারপর দেখা গেল যে সাধারণ মানুষ মুখ খুলতে পারছে, কোথাও গিয়ে ভয় আউট হয়েছে, ভরসাই হয়েছে। এই দেবরাজ, যার সম্বন্ধে একটা কথাও কেউ বলতে পারতো না, সেই দেবরাজের সম্বন্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। অনুপের কাছ থেকে আরো ডিটেইল আপডেট নেওয়ার চেষ্টা করব। অনুপ, দেখো, দেবরাজ চক্রবর্তী, তাকে ইতিমধ্যেই পরবর্তী ক্ষেত্রে যখন এই পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হবে, তার পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, হেফাজতে নেওয়া হবে। তার কারণ তার বিরুদ্ধে আয় বহির্ভূত একাধিক সম্পত্তির অভিযোগ ছিল, এবং সেই মামলায় অদিতি মুন্সি তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আবার জিজ্ঞাসাবাদ প্রয়োজনে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডে ইতিমধ্যেই আমরা রয়েছি 18 নম্বর ওয়ার্ড, এখানেও কিন্তু দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল থেকে শুরু করে এখানে যে খেলার মাঠ, প্রত্যেক জায়গায় কিন্তু বলা হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে। স্কুল বন্ধ করে টেনিস মাঠ তৈরির অভিযোগ, সে অভিযোগ তো দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এই দমদমের জয়পুর এলাকায়। এই যে খেলাঘর বলে একটি যে খেলার মাঠ, সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এখানকার মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বারবার, এবং প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করা যায় এইভাবে যে সমস্ত জয়পুর এলাকায় সরকারি জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা করে রাখা হয়েছিল, এবং প্রত্যেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুমি দেখানোর চেষ্টা করবো, একটি খেলার মাঠ যে সেট তৈরি করা হয়েছে, ফলে আশেপাশে যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই মুহূর্তে ছবিটা যদি আমি দেখাই, বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি এসেছেন, তার পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষজন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, এবং দেবরাজ চক্রবর্তী এবং তার কাউন্সিলর সঞ্জয় দে তার বিরুদ্ধে অভিযোগ করছেন। এবং ছবি যদি দেখাই, প্রত্যেকটি ক্ষেত্রে একই রকম কিন্তু এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, এবং এখানে যা নিয়ে কিন্তু উত্তরণমূলক পরিস্থিতি রয়েছে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যারা এখানকার বাসিন্দা
তারা অভিযোগ করছে, কিছু তরুণজয়ী তেওয়ারিকে অভিযোগ করেছিলেন এবং এই জায়গায় এরকম সেট তৈরি করা হয়েছে এবং যে সেট তৈরি করা হয়েছে ফলে তাদের বাড়িতে হাওয়া বাতাস শুরু করে সব সমস্যা হতো এবং সেই কারণে এই মুহূর্তে দুপক্ষ, একদিকে যারা এই খেলার মাঠের দায়িত্ব রয়েছে খেলাঘর, সেখানে তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে এলাকার বাসিন্দারা এবং তারা বেআইনিভাবে এখানে আছেন এমনটা অভিযোগ করছে। আমি যদি কথা বলার চেষ্টা করি, দিদি আপনাদের অভিযোগটা কি? এখানে এই চালটার আপনি বলুন না, এখানে কেউ থাকতে পারবে? এখানে এরকম করে কষ্ট করে কেউ থাকতে পারে? কত গরমে কষ্ট হয়, একটা পেশেন্ট সারাক্ষণ সকাল থেকে রাত্রি 11টা অবধি আওয়াজ হয়, এত এই একটা হাওয়া চলাটা বন্ধ করে দিয়েছে। একটা গভর্নমেন্ট স্কুল ছিল সেটাকে বন্ধ করে হিসাব করেছে। সম্ভব এটা মেনে নেওয়াটা আমাদের? বিধায়ককে বললেন? আমরা সবাই বলেছি, অনেকবার কমপ্লেন করেছি, তাতেও কোনো যায় আসে না। একেবারে ছবিটা একবার দেখাবো। দুপক্ষের মধ্যে এই মুহূর্তে ঝামেলা তৈরি হয়েছে, তার কারণ এখানে বলা হচ্ছিল এই যে খেলাঘর, সেই খেলাঘর বেনিয়ম ভাবে তৈরি করা হয়েছে। সঞ্জয় দাস, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, দেবরাজ ঘনিষ্ঠ, তিনি তৈরি করেছিলেন। আর এখান থেকে সমস্ত টাকা একেবারে সঞ্জয় দাসের পকেটে যেত, সেখান থেকে দেবরাজ চক্রবর্তীর পকেটে চলে যেত বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। জানিয়ে দফায় দফায় কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ দমদম পৌরসভার 18 নম্বর ওয়ার্ড জয়পুর এলাকা। আর এই জয়পুর এলাকায় কিছুক্ষণ আগেই বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি তিনি এসেছিলেন, তিনি এসে এলাকার মানুষের কথা শোনেন এবং এখানে যে বেআইনিভাবে করা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যায়। জানিয়ে এই মুহূর্তে গন্ডগোলের সূত্রপাত তৈরি হয়েছে, তার কারণ এই যে সেট তৈরি করা হয়েছে যার ফলে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। একেবারে বেশ অনুপ।